আমরা বন্ধ চোখে কতই না স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করা বড়ই যে কঠিন। রাস্তায় পানি দেওয়া হয়েছিল, কি ছিল গাইস। এখানে রোড ব্লক হয়ে গেছে অলরেডি, কারণ হচ্ছে এখানে পার্ক এসে পড়েছে। হ্যালো এভরিবডি, তো অনেকদিন পর আমি আবার ব্লগে ফিরে আসলাম। তো রিসেন্টলি আমার একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা ফেস করার পর তো সেই ব্যাপারে আমি অনেকদিন ধরে ব্লগে আসি নাই। অনেকজনে আমাকে ডিএম করেছিল, ডিএম এর আমি অ্যান্সার অলরেডি অনেকজনকে দিয়েছি, বাট আরো অনেক ফলোয়ার এখনো বাকি আছে, এখনো পর্যন্ত ডিএম করে, কেউ আবার কমেন্টও করে, তো রিপ্লাই আমি দিতে পারিনি। তো আর আমার সঙ্গে আছে যে এই যে অভদ্র ছেলে, এখন মোটামুটি ভালোই ট্রেন্ডিং এ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার বাম্বলবি এই ক্যামেরা সেটআপ আমি এখন রেডি করব। সো হ্যালো এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো অলরেডি আমরা সকাল সকাল বের হয়েছি পাহাড়ের দিকে। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাঁচা মাটি, আর রোড এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। সো এখানে আবার রোড রেডি হচ্ছে এখনো পর্যন্ত। তো রিসেন্টলি এটা রোল আউট করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা একটু অত্যধিকই স্লেপ গাইস, আই থিঙ্ক এখানে একটু উপর থেকে মাটি ঘেসে পড়ছে, ওইদিকে রোডটাকে ক্লিয়ার করা হচ্ছে জেসিবি দিয়ে। সো আমরা এখন আবার বের হয়ে পড়লাম। কি সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন। আপনাদের মনে আছে এখান থেকে আমরা একবার রিটার্ন চলে গেছিলাম, তো পুরো ব্লগ আমি ক্লিয়ার করতে পারি নাই। সো আপনার মনে আছে কিনা, যদি মনে না থাকে তো আমার আগের ভিডিওটা। সো রাস্তার অবস্থা এখনো পুরোপুরি খারাপের দিকে আছে, পুরো এখনো ক্লিয়ার হয়নি। অ্যাকচুয়ালি আজকে বের হয়েছি টুইকিং এর দিকে। তো টুইকিং এর আগে অনেকবার আমরা ট্রাই করছিলাম যাওয়ার জন্য, তো টুইকিং আমরা পৌঁছাতে পারিনি। সো আজকে আপনাদেরকে টুইকিং দেখাবো, কিন্তু কি আছে না আছে আমিও জানি না, এর আগেও আমি কোনোদিন টুইকিং যাইনি। সো এইখানে ব্রিজ হচ্ছে, তো এখন আমাদেরকে বাইপাস যেতে হবে, মানে উপর দিয়ে একটা রাস্তা রেডি করা হয়েছিল। সো আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এখানকার মানুষজন কি করে থাকে এত ধুলোবালুর মধ্যে। এখানে শুধু পাহাড়, সাদা সাদা, কোনো কিছু নেই, দোকানপাট কিচ্ছু নেই। সামনে একটা বড় খাল গাইস, মনে হচ্ছে যে সুয়েজ খাল। আদৌ কি সুয়েজ খাল? সুয়েজ খালের মতো দেখতে, মনে প্রায় সুয়েজ খালের মতো দেখতে হচ্ছিল। ঠিক আছে গাইস, তো আমার সামনে আছে অভদ্র ছেলে, আপনারা জানেন, উনি আজকে আমার সাথে আসছে। তো সামনে আমাদের মিট আপ হয়ে গেল। তো অনেকদিন ধরে বলছিল যে একটু দেখা করো, তো আজকে একটু সময় পেলাম, তো তাই চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য। তো ভাই কেমন লাগতেছে আজকে ঘুরে? Wow, awesome. Awesome. It's amazing. তো Just looking like wow. ওয়াও। তো অ্যাকচুয়ালি কোনোদিনও ভাই পাহাড় আসে নাই। তো ভাইয়ের একটা কথা ছিল যে ভাই আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যেতে হবে। ভাইয়ের বার্থডে, সবাই উইশ করো ভাইকে। আর ভাইয়ের আজকে বার্থডেটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব ঠান্ডা ঠান্ডা। আগের দিকে একটু এগিয়ে যাই, আগে আরো মানে ভালো ভালো সুন্দর সুন্দর প্লেস আছে, সেই সুন্দর সুন্দর ফটোগুলো আপনি টুইকিংয়ে এগিয়ে যাবো। কিন্তু এর আগেও আমরা আসছিলাম, বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু টুইকিংয়ে পৌঁছতে পারি নাই। সো আজকে বৃষ্টি নেই, রোদ, মানে একদম মেঘলা আকাশ, কি সুন্দর একটা ওয়েদার, এই জন্য আমরা সকাল সকাল বের হয়েছি। কি সুন্দর একটা রোড, এই রোড এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আর এই রোডটা সোজা চলে যাচ্ছে চায়না বর্ডারের দিকে, মানে মেনলি হচ্ছে এটা মানে আর্মিদের জন্য এই রোড। ধরে প্রবলেমে পড়ে গেছিলাম, তো কন্টিনিউয়াসলি ব্লগ আসে না, তো আশা করে যায় জানে সেই ব্যাপারটা। এবার থেকে কন্টিনিউ ব্লগ আসবে, ঠিক আছে? এই চ্যানেলে, এই ফেসবুক পেজে কন্টিনিউ ব্লগ আসবে। একটা বড় সড়ো ঝামেলা ছিল, যে ঝামেলাটা থেকে অনেক মানুষ ভাই চিনতে পারছে নাকি, হ্যাঁ, যে যাই হোক ওই ব্যাপারটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আপনারা সাথে থাকবেন, অবশ্যই সবকিছু বুঝতে পারবেন আস্তে আস্তে। তো আমি নেক্সট ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো। তো আমরা মেনলি যেটা হচ্ছে টুইকিংয়ে আমরা দেখিনি, টুইটার জন্য আমরা আসছি। তো ফাইনালি আমরা টুইকিংয়ে পৌঁছে গেলাম, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো।
সো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। কি অপূর্ব একটা জায়গা, এই জায়গাটা দেখার জন্য এত দূর থেকে আসলাম। তো এই জায়গাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাইকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ফলো করে দিবেন, বাকি বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন।